হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি প্রিন্টার কিভাবে ইনস্টল করতে হয় সেই প্রসেসটাই দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। আপনারা যখন প্রিন্টার কেনেন তখন একটা ডিস্ক দিবে বা একটা সফটওয়্যার দিবে, সেই সফটওয়্যারটাই হচ্ছে এইটা। দেখুন, আমি 3210 এই প্রিন্টারটা কিনেছিলাম ইপসনের। তো তখন এই সফটওয়্যারটা তারা দিয়েছে এবং এই সফটওয়্যারটাই ইনস্টল করতে হবে, তাহলে আপনার প্রিন্টার এবং কম্পিউটার সংযোগ হয়ে যাবে এবং আপনি কম্পিউটারের সাহায্যে যে কোনো ফাইল প্রিন্ট করতে পারবেন। তো প্রথমেই ডিভিডির মাধ্যমে অথবা পেন ড্রাইভের মাধ্যমে এটা আপনারা ওপেন করে নেবেন। আমি আমার পেন ড্রাইভের মাধ্যমে এটা ওপেন করে নিলাম এই সফটওয়্যারটা। ঠিক তারপরে আমি ইনস্টল করছি। এই যে এখানে ডবল ক্লিক করবেন। এখানে ডবল ক্লিক করলে দেখুন এই যে 3210 চলে আসলো। তারপরে এইখানে প্রথমটার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে এইভাবে চলে আসবে। দেখুন, একটু সময় নেবে, তারপরে এই যে ফিনিশ হবে। তারপরে এইখানে আই অ্যাকসেপ্টে এটি ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন, আপনাদের কিন্তু অবশ্যই এই কম্পিউটার এবং প্রিন্টারের সাথে কানেকশনটা দিয়ে প্রিন্টার অন করে দিবেন, যাতে সে যখনই আপনি এই ইনস্টল করবেন সেজন্য কানেকশনটা পায়। তাহলেই সরাসরি হয়ে যাবে, নাই কিন্তু সে বলবে যে ইউএসবিতে আমি কানেকশন পাচ্ছি না, হ্যান ত্যান বিভিন্ন সময় বিভিন্ন কমান্ড দিবে। তো দেখুন এই যে হয়ে গেছে, কিন্তু এখানে এই যে ওকে দেওয়ার সাথে সাথে এখন দেখবেন যে আবার এই যে অ্যাগ্রি চাবে, তারপরে ওকে দিবেন। ছোট্ট একটা এই সফটওয়্যারটা বেশি সময় লাগে না, জাস্ট আপনারা যা দুটো মানে কম্পিউটার এবং প্রিন্টার সংযোগ দিয়ে জাস্ট এটা চলাবেন, তাহলে দেখবেন যে ইনস্টল হয়ে যাবে। দেখুন আর একটু অপেক্ষা করি আমরা। তারপরে এই যে এখানে চলে আসছে, দেখুন এখানে এই যে সেন্ডিং কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন দেখুন আমি আরেকটা প্রিন্টার দেখাচ্ছি, এই যে এইচপি 107, এই যে উপরেরটা দেখুন, দ্বিতীয় নম্বরটা, এটাও এখন ইনস্টল করব। তারপরে দেখুন এই যে প্রিন্টার এইচপি 107, এটার উপর ক্লিক করবেন। এই যে ক্লিক করার পর এখান থেকে সেট আপে ক্লিক করবেন। তারপরে সেট আপ ক্লিক করলে এই যে এখানে দেখুন নেক্সটে ক্লিক করবেন। তারপর নিচে দেখুন দুটি এই যে টিক চিহ্ন দিয়ে দেবেন। দেখুন এখানে নিচে দুটি এই যে টিক চিহ্নটা দিয়ে তারপরে নেক্সটে আবার ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে এইভাবে আসবে, টিক চিহ্ন থাকবে, আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথেই এই যে সব ফাইলগুলো ও চেনাই দিচ্ছে, ইনস্টল হচ্ছে। ওই যে দেখুন ইনস্টলিং সফটওয়্যার। তারপর এখানে বেশি সময় লাগে না, খুব দ্রুতই হয়ে যায়। জাস্ট আপনাদের কানেকশনটা কিন্তু দিতে হবে এবং প্রিন্টার অন করে রাখবেন। অন করে ইনস্টল, দেখুন এখানে হয়ে গেছে। প্রিন্ট এ টেক্সট পেপার, যদি আপনার টেক্সট পেপার চেক করতে হচ্ছে তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে ওকে দিলে একটা প্রিন্ট বাড়াবে। দেখুন এই যে প্রিন্টার কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা দেখি যে প্রিন্টার আসলে ইনস্টল হয়েছে কিনা, আমি আমার এই এমএস ওয়ার্ডে যাই। এই যে এমএস ওয়ার্ডটা ওপেন করে কিছু লিখলাম, তারপরে এই যে এইখান থেকে দেখুন প্রিন্টারে আসলাম। প্রিন্টারে আসার পর এইখানে দেখুন এই যে দেখুন দুটাই প্রিন্টারই কিন্তু দেখাচ্ছে। দেখুন এখানে এই যে ইপসন 3210 এবং এই যে এইচপি লেজার 107, দেখছেন এখানে দুটি প্রিন্টারই দেখাচ্ছে। এখান থেকে আপনারা যে প্রিন্টার দরকার সেটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন, তাহলে প্রিন্ট হয়ে যাবে। এই যে এখানে নিয়ে এটি সিলেক্ট করে ওকেতে ক্লিক করার সাথে সাথে প্রিন্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব।
যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।